কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা একগুচ্ছ প্রশ্ন কিন্তু ইতিমধ্যে জনমানবে বারে বারে ঘুরপাক খাচ্ছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়। এখানে হাইটেক প্রযুক্তির যে সকল বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে তার মধ্যে কবচ সিস্টেম অন্যতম। কিন্তু এই কবচ সিস্টেম কিন্তু এখন পুরো দেশে সর্বত্র ছড়িয়ে পড়েনি বা সব জায়গায় ট্র্যাকে কিন্তু ইতিমধ্যে হয়নি। বাংলার মধ্যে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন যে সকল রেল লাইনগুলি রয়েছে সেগুলির মধ্যে কিন্তু কবচ সিস্টেম এখনো পর্যন্ত আসেনি। তার ফলে আমরা জানি কবচ সিস্টেমের জন্য কিন্তু এই যে ট্রেনের সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু এখনো হয় না। কিন্তু সেখানে বাংলা কিন্তু পিছিয়ে রয়েছে। এখনো পর্যন্ত বাংলার কোনো জায়গাতেই কিন্তু সেই কবচ সিস্টেম আসেনি। এখনো যদি দেশের মধ্যে দেখতে যাওয়া যায় তাহলে দেশের মধ্যে প্রায় ১,৫০০ কিলোমিটারের মতো পথ কিন্তু এই কবচ সিস্টেমের আওতায় রয়েছে। কি এই কবচ সিস্টেম জানাবো আপনাদের বিস্তারিত। কবচ সিস্টেম হলো একটি অটোমেটিক ট্রেন প্রোডাকশন সিস্টেম, যা ট্রেনের সংঘর্ষের সম্ভাবনা প্রায় শূন্য করে দেয়। যদি ট্রেনের লোকো পাইলট সময়ের মধ্যে ব্রেক কষতে ব্যর্থ হন তাহলে এই কবচ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি কমিয়ে আনে। এই হাইটেক প্রযুক্তিতে ব্যবহার হয় RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, যেগুলি বসানো হয় রেলের ট্র্যাকে, স্টেশন ইয়ার্ডে ও সিগন্যালে। এই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেলে ৫ কিলোমিটারের মধ্যে থাকা বাকি সব ট্রেন থামিয়ে দেয় এবং সংশ্লিষ্ট ট্রেনটি নিরাপদে বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে যদি রেলের ট্র্যাকে কবচ সিস্টেম থাকতো তাহলে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির এই ভয়াবহ সংঘর্ষ এড়ানো যেত? তাহলে কি ঢাকঢোলি সার? সেই প্রশ্ন উঠে আসতে শুরু করে দিয়েছে। যদিও রেলের বোর্ডের তরফে জানানো হয়েছে এই কবচ সিস্টেম ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যে দেশে ১,৫০০ কিলোমিটার রেলপথে কবচ রয়েছে। এবছর আরও ৩,০০০ কিলোমিটার রেলপথে কবচ বসানো হবে। এই বছর যে ৩,০০০ কিলোমিটার পথে কবচ বসবে সেই তালিকায় বাংলাও রয়েছে। দিল্লি হাওড়া রুটে কবচ সিস্টেম বসবে।